কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। যেখানে পৌঁছানোর পর আপনার মনে হবে পৃথিবী যেন কিছুক্ষণের জন্য হলেও থেমে গেছে। আজ আমি এসছি এমনই এক জায়গায়, রোহিণী লেক। পাহাড়ের কোলে সবুজের আলিঙ্গনে লুকিয়ে থাকা এক টুকরো নীরব স্বর্গ, সত্যি অসাধারণ। প্রতিটা মুহূর্ত এক নতুন মুগ্ধতায় ভরিয়ে দিচ্ছে। প্রথম দেখাতে মনে হবে এটা শুধু লেক নয়, যেন প্রকৃতির হাতে আঁকা একটা জীবন্ত ছবি। সত্যি অসাধারণ। পাহাড়গুলো দেখুন, নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। আর গাছগুলোকে দেখুন, গাছের পাতাগুলো যেন তার নতুন মুগ্ধতায় নিজেকে হারাচ্ছে। তো চলুন আজকে শুরু করা যাক। শহরের কোলাহলকে পিছনে রেখে, ব্যস্ততার চিৎকারকে পিছনে ফেলে রেখে শুধু আছে শান্তি এমন একটি জায়গায়। চলুন ঘুরে আসি। আমরা জীবনে কত কিছু খুঁজি, সফলতা, টাকা, পরিচিতি, কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত এগুলো আমাদের জীবনে প্রচুর ম্যাটার করে। কিন্তু একটা সময় গিয়ে আমাদের সত্যি মনে হয় আমাদের সবচেয়ে দামি জিনিসটা হলো একটু শান্তি। যে এমন কোনো জায়গা থাকতো যেখানে বসে শান্তিতে, নীরবে, একাকী প্রকৃতির কোলে নিজের সব ক্লান্তিকে ভুলে কিছু মুহূর্ত কাটানো। শান্তিগুলো হয়তো এমনই, যা টাকা পয়সা পরিচিতি কোনো কিছু দিয়ে অর্জন করা যায় না, অনুভব করতে হয়। আর গাছের পাতাগুলোকে দেখুন, পাতাগুলো যেন আকাশের হাতছানি দিয়ে ডাকছে। পাহাড়ের বুক চিরে স্রোতধারা বয়ে যাচ্ছে। এটা সত্যি অসাধারণ। এটা আপনাকে অনুভব করাবে প্রকৃতি কতটা সুন্দর, কতটা নীরব। পৃথিবীর সবচেয়ে সুন্দর সঙ্গীত কি জানেন? আসলে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম যে সঙ্গীত, সেটা না সত্যি কখনো যন্ত্রে বাজে না, সেটা প্রকৃতি প্রোভাইড করে। ফর এক্সাম্পল, বাতাস বয়ে যাওয়ার শব্দ, পাতার মৃদু শব্দ, ধরুন পাখির ডাক, বা ধরুন জলের শব্দ। এই সবগুলো মিলে যখন সুর তৈরি হয়, প্রকৃতি আপন ছন্দে নেচে ওঠে, আপন সুরে মুখরিত করে তোলে চারপাশ। এই মুহূর্তগুলো সত্যি অসাধারণ। আর দেখুন লেকের স্বচ্ছ জলগুলো, যেন আকাশ তার চেহারা এই স্বচ্ছ জলের প্রতিবিম্বতে দেখছেন। অসাধারণ মুহূর্ত। আপনি আপনার সময়গুলোকে, আপনার ক্লান্তিগুলোকে সুন্দর মুহূর্তে পরিণত করার বেস্ট প্লেস হতে পারে বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই দেখে যাবেন। চলুন আপনাদের একটা ইন্টারেস্টিং গল্প বলি। ধরুন মানুষ বা আমরা কি ভাবি যে আমরা প্রকৃতিকে জয় করে ফেলেছি। সত্যি কি তাই? প্রকৃতির সামনে আমরা আজও বা মানুষ সত্যি
সত্যি খুব ছোট। একটা পাহাড়গুলোকে দেখুন, লেকটাকে দেখুন, গাছগুলোকে দেখুন, তারা শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। আর আমরা ধরতে গেলে স্বল্প সময়ের অতিথি। প্রকৃতি আমাদের কি শেখায় জানেন? অহংকার নয়, বিনম্রতাই হয়তো সবচেয়ে বড় শক্তি হতে পারে। বারবারই আমাদের এটা মনে করিয়ে দেয়। একটা কোয়েশ্চেন করতে বড় ইচ্ছা করে। শেষ কবে আপনি আকাশের দিকে তাকিয়ে একটানা 5 মিনিট কিছু ভাবেননি? আপনার মনে আছে শেষ কবে শুধু বাতাসের শব্দ শুনে মনে হয়েছে আজ আর কোনো তারা নেই? এমনটা হয়েছে? মনে পড়ে কি? হয়তো মনে পড়বে না। কারণটা কি জানেন? আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে মানুষের কাছে সময় আছে মোবাইলে স্ক্রল করার, কিন্তু প্রকৃতি দেখার সময় নেই। আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। আর ঠিক সেই কারণে খুব কাছে, শিলিগুড়ি শহর থেকে খুবই কাছে, কয়েক কিলোমিটার দূরে রোহিণী লেক নিজেকে সময় দেওয়ার একটা বেস্ট জায়গা হতে পারে বলে আমার বিশ্বাস। ঠিক যখন সূর্যের আলো শেষ মুহূর্তে এসে আমাদের লেকের উপর পড়বে, তখন কি মনে হবে জানেন? একটা সোনালি রং ছড়িয়ে দিচ্ছে, এমনটা মনে হয়। ঠিক তখনই আপনার অনুভবে এটা আসবে যে দিন শেষ নয়, বরং একটা নতুন গল্প শুরু হতে যাচ্ছে। বাতাসের মৃদু মন্দ হাওয়া, লেকের ঢেউগুলো যেন আমাদের একটাই মেসেজ দেয়, জীবন যত কঠিনই হোক আবার নতুন সকাল আসবে। এই প্রত্যাশাই হয়তো আমাদের প্রতিটি সকালকে আরো সুন্দর করে সাজানোর শক্তি যোগায়। রোহিণী লেক শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এই জায়গাটাতে অনেক অনুভূতি, অনেক হাসি, অনেক স্বপ্ন নতুন করে মানুষ খুঁজে পায়। এখানকার নীরবতা, প্রকৃতির সৌন্দর্যের যে মুগ্ধতা, প্রতিটি জিনিস মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। তো অবসর সময়ের জন্য সত্যি একটি অসাধারণ প্লেস কিন্তু। মাঝে মধ্যে আমাদের ব্যস্ততম জীবনগুলোতে আমরা এত বেশি ব্যস্ত হয়ে যাই যে নিজেকে সময়টুকু দেওয়ার মতো সময়ও আমাদের হয়ে ওঠে না। তাই যখন দেখবেন যে আপনার জীবনে খুব বেশি শব্দে ভরে গেছে, ঠিক সেই মুহূর্তে যদি আপনার সময় থাকে অবশ্যই একবার লেগে চলে আসবেন। প্রকৃতি এতটাই সুন্দর আর এতটাই নীরব, আপনার জীবনে সবচেয়ে সুন্দর উত্তর হয়ে থাকতে পারে হয়তো এই নীরবতাই। আর নীরবতার অন্যরকম সৌন্দর্য আমাদের সবসময় মুখরিত করে। সো আমি রাইডার রয়, আবার দেখা হবে নতুন কোনো পথের গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর প্রকৃতিকে কিন্তু অবশ্যই ভালোবাসবেন। আমি একজন প্রকৃতি প্রেমী।